বন্ধুরা, হ্যাপি সরস্বতী পুজো। তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার এখনও পুজোর ঠাকুর আসেনি, পুজোর জোগাড় সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো দেখি কখন ঠাকুরমশাই আসে। আর চলো তোমাদেরকে আমি একটু পুজোর জায়গাটা দেখাই, চলো। তো দেখো বন্ধুরা, পুজোর জোগাড় হয়ে গেছে, কিন্তু এখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই। ঠাকুরমশাই ঘুমিয়ে পড়েছে। তো দেখো এখানে পুজো। আর তোমরা ভাবছো দুটো ঠাকুর কেন? তো এই সাদা ঠাকুরটা হচ্ছে আমাদের, আর এই যে দেখতে পাচ্ছ রঙিন ঠাকুরটা, এটা যে পাশের বাড়ির বোনটার বিয়ে, সেই বোনের ঠাকুর। তো সেই বোনটারা পুজো করতে পারবে না, তার জন্য আমার কাছে দিয়ে গেল বোনটা ঠাকুরটা। আর এখানে দেখো পুজোর সমস্ত জোগাড় আমার হয়ে গেছে। এখনও কী কী ভুল আছে সেটা ঠাকুরমশাই এসে আমাকে ধরিয়ে দেবে, জানি না। তো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে দেখো। আর আমি পুজোর সমস্ত ক্লিপ তোমাদের শেয়ার করব। তো দেখি ঠাকুরমশাই কখন আসে, চলো। 11:30 বাজ দিয়েছে, এতক্ষণে ঠাকুরমশাই আসছে, সেজে গুজে একদম আসছে। এবার কী করি, ঠাকুরমশাইকে ঘুরিয়ে দিই তাইলে? ঘুরলে হবে, আমারই তখন বিপদ। তো ঠাকুরমশাই এত দেরি করলে হবে? হ্যাঁ, এই বিয়ে না সামনে, ওই জন্যে এত দেরি করলে না, মানে মেয়েটা খিদেতে ছটপট করছে, ও তখন বুঝে না। দাও চলো, ঠিকঠাক আছে নাকি দেখো। এবছর ঘট পাতি নাই, মানে ওরকম ঘট সেরকম পাতবো না। নিরন দোকানে বেটা, ওই ছেলেগুলো কখন থেকে বসে আছে, আজ 3 ঘন্টা থেকে তোমার অপেক্ষায়। তো বন্ধুরা, এই যে ছেলে মেয়েদেরকে দেখছো, বাচ্চা বাচ্চা, ওরা তো কিছু বোঝে না বলো। ওদের পুজো খুব আনন্দতেই ওরা পুজো করছে। আর বেশি আনন্দ কিসে হচ্ছে বলো তো? প্রসাদে, যে প্রসাদ কখন পুজো হবে, কখন প্রসাদ খাবো। তো তার জন্য। আর ঠাকুরমশাই কিন্তু একটু দেরি করে এসেছে, আর ওরা খিদে সহ্য করতে পারছে না। ওরা তো বাচ্চা, তাই না বলো? বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ঠাকুরমশাইও চলে গেছে, এই দেখো। আর ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা? ঠাকুর তো সত্যি বলতে আছে। আর এদিকে মেয়েটার খুব খিদে পেয়েছে, তার জন্য মেয়েকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আজ সরস্বতী পুজো আমার খুব ভালো কেটেছে, আর আমার বাড়িতেই পুজো। তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি, কারণ আজ আমার তাড়াতাড়ি, মানে রান্নার খুব তোড়জোড় ছিল, কারণ কাল আমাদের বাসি সব কিছু, কাল একবেলা উনুন ধরাতে নেই, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এখন দেখাই, চলো। তো দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। তখন ফাঁকা ফাঁকা লাগছিল ঠাকুরগুলো, তা মালা পরানো হয়নি বলে। আর ঠাকুরমশাই এসে মালা পরিয়েছে, তার জন্য ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, কাল আমাদের বাসি ভাত, তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করছি, তোমরা সবাই চলে আসবে। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই।